बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अदख़िलनी मुदख़ला सिद्क़ि वअख़रिजनी मुख़रज सिद्क़ि वजअलनी मिन लदुनका सुल्तानुन नसीरा। आमीन। প্রিয় দেশবাসী, যারা বাংলাদেশ আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক, আপনার কোনো নেতা নয়, আপনি কোনো কর্মী নয়, আপনি যদি সাধারণ জনগণ হন, তাহলেও আপনি অবশ্যই আওয়ামী লীগকে সাপোর্ট করে যাবেন। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আবার জয়ী হিসাবে দেখতে চান, এটা আমার মনে হচ্ছে। কারণ বর্তমান প্রেক্ষাপটে যারাই ক্ষমতায় আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ, তারা এই দেশকে পরিপূর্ণভাবে চালাতে ব্যর্থ হবে। আজ বা কাল আমি বললাম, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং হেফাজতে ইসলাম আর অন্য যত দল আছে, বামপন্থী, ডানপন্থী সকল দল মাঠে নামবে যে এই বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাদেরকে বয়কট করার জন্য, তাদেরকে পদত্যাগ করার জন্য। আপনারা একদিন সবাই এক হয়ে বাধ্য হয়ে আবার মাঠে নামবেন। আপনারা এখন থেকে সোচ্চার হন এবং আপনারা যত দ্রুত নির্বাচন দাবি করেন। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী, আমার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন। কিন্তু একটা আওয়ামী লীগের দলের ভিতরে শুধু একজন শেখ হাসিনা যদি ভুল করে থাকে, 10জনই ভুল করছে। আমরা আওয়ামী লীগ করি ইনশাল্লাহ। আগামীতে আর কোনো যারা দুর্নীতি করে গেছে তাদেরকে সুযোগ না দিয়ে নতুনদেরকে সুযোগ দিন। নতুনদেরকে এমপি বানান, নতুনদেরকে মন্ত্রী বানান, নতুনদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ এই জাতির ভবিষ্যৎ এই নতুনরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ, আগামীর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু স্বপ্ন দেখা বাংলাদেশের জনগণের মুখে মিষ্টি হাসি বলবে সবাই, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। যারা বলে ভালোবাসি তারা সত্যিই ভালোবাসে, যারা কর্মী সাধারণ, যারা ত্যাগী নেতা তারা। আর যারা বলে ভালোবাসি তাদের শুধু মুখে হাসি, তাদের চাই টাকা আর চাই ক্ষমতা, দরকার তাই হাইব্রিড। তাদের নামও হাইব্রিড। যেই নেতাদের সাথে ছিল হাইব্রিড বেশি, ওই নেতাকে বর্জন করি। যেই নেতা চায় টাকা ছাড়ার কোনো কথা নাই, ওই নেতাকে বর্জন করি, বয়কট করি, বাংলাদেশ থেকে বয়কট করি। কিসের ভয়, কিসের নীতি? যদি আমি ঠিক হই, ইনশাআল্লাহ আল্লাহ আমার জয় অবশ্যই আনবে। একটা দলের সবাই ভালো এটা আমি বলবো না, কিন্তু ভালো তো আছে, খারাপের ভিতরে ভালো আছে। কয়লার খনিতে কিন্তু ডায়মন্ড পাওয়া যায়, তাই কয়লাকে অবহেলা করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগে যারা আছেন এবং যারা ভবিষ্যতে থাকবেন, ইনশাল্লাহ তাদের প্রত্যেকটা যুবক হতে হবে। জননেত্রী শেখ হাসিনা যদি নির্বাচন না করে, যদি সজীব ওয়াজেদ সাহেব যদি নির্বাচন করে, জয় ভাই নির্বাচন করে, বা সুহেল তাজ নির্বাচন করে, আওয়ামী লীগের হাতটা, আওয়ামী লীগের বৈঠাটা, আওয়ামী লীগকে স্ট্রং শক্তভাবে হাত ধরে, ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে, ইনশাল্লাহ আসবে। আমি বললাম আসবে। আর আমি একাই এখন বাংলাদেশ, আমি একাই এখন দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই আমি, আমার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার। আমি কারো ক্ষতি করি নাই, ইনশাল্লাহ করবো না। যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে কোনো যোগ্য স্থানে বসায়, ইনশাল্লাহ পাল্টে দিবে বাংলাদেশ, গর্ব সোনার বাংলাদেশ। যে দেশে থাকবে না ভেদাভেদ, শুধু থাকবে হাস্যোজ্জ্বল উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রজ্বলিত হয়ে আলো দিবে সবাইকে। এই আশা ব্যক্ত করে আমি সবাইকে বলছি আল্লাহ হাফেজ। ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং বাংলার মানুষের জন্য কিছু না কিছু করার একটা সুযোগ, একটা সামর্থ্য আমাকে আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সারা বাংলার মানুষের। আমিন।